এক সময় এক বড় শহরে একজন নামকরা পুলিশ কমিশনার ছিল। তার নাম ছিল কমিশনার রাশেদ। বাইরে থেকে তাকে অনেকেই সম্মান করত, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল এক ভয়ঙ্কর দুর্নীতিবাজ। তার কাজ ছিল অপরাধীদের ধরা, আইন রক্ষা করা, কিন্তু সে আইনকে বানিয়েছে ধনীদের খেলনা। টাকা আর ক্ষমতার লোভে সে হয়ে উঠেছিল অমানবিক। শহরের ধনী অপরাধীরা যখন খুন করত, মাদক ব্যবসা চালাতো কিংবা যে কোনো ধরনের অন্যায় করত, তখন কমিশনার রাশেদ টাকার বিনিময়ে তাদের আড়াল করে দিত। অন্যদিকে সাধারণ গরিব মানুষদের উপর জোর করে চাপিয়ে দিত ধনীদের অপরাধ। পুলিশের নির্যাতনের ভয়ে অনেক নিরপরাধ মানুষ মিথ্যে দোষ স্বীকার করতে বাধ্য হতো। এভাবেই অগণিত অভিশাপ জমা হতে লাগলো পুলিশ কমিশনারের কপালে। শহরের সব মানুষ জানতো তার অপরাধ সম্পর্কে, কিন্তু ভয় আর আতঙ্কে কেউ মুখ খুলতো না। তবুও গোপনে সবাই তাকে অভিশাপ দিত, আল্লাহ, একদিন যেন এই অন্যায়ের বিচার হয়। পুলিশ কমিশনারকে প্রায়ই বলতে শোনা যায়, এই টাকা দিলেই তোরা বাঁচবি, নইলে তোকে জেলে পচতে হবে। একদিন কমিশনার রাশেদ তার সঙ্গীদের নিয়ে রাস্তায় অভিযান চালাচ্ছিল। সে সময় এক গরিব দিনমজুর রাস্তা দিয়ে যাচ্ছিল। তার নাম কাউসার। সারাদিন খেটে সন্ধ্যায় সামান্য বাজার নিয়ে বাড়ি ফিরছিল। কমিশনার রাশেদ হঠাৎ তাকে থামিয়ে দিল। তাকে সার্চ করার নাম করে তার পকেটে ইয়াবার প্যাকেট গুঁজে দিল। তারপর জনতার সামনে ঘোষণা দিল, দেখো, আমরা এক ভয়ঙ্কর মাদক ব্যবসায়ীকে ধরেছি। নিরপরাধ কাউসার কেঁদে কেঁদে বলল, স্যার, আমি নির্দোষ। আমি মাদক কি জিনিস জানিই না, আমার সর্বনাশ করবেন না। কিন্তু কমিশনার রাশেদ তার কান্না উপহাস করে হেসে উঠল। তখনই আশেপাশের লোকজন বলাবলি করতে শুরু করে, কিছুক্ষণ আগেই কমিশনার নিজেই লোকটার পকেটে কিছু ঢুকিয়েছে। তারা ফিস ফিস করে বলতে লাগলো এবং সবাই একসাথে জড়ো হলো। প্রথমে কিছু মানুষ প্রতিবাদ করলো, তারপর শত শত মানুষ ভিড় করলো। তারা সবাই একসাথে বলতে লাগলো, নিরপরাধীকে ফাঁসানো চলবে না, দুর্নীতিবাজ কমিশনারের বিচার চাই। রাশেদ গুলির ভয় দেখালো, কিন্তু এবার আর জনতা চুপ থাকলো না। মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ বিস্ফোরণের মতো ফেটে উঠল। জনতা তার হাত থেকে নিরপরাধ কাউসারকে মুক্ত করে নিল। কমিশনারকে ঘিরে সবাই তার সব পাপের হিসাব তুলে ধরলে। কেউ বলল, আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল। কেউ বলল, আমার ছেলে নির্দোষ হয়েও মিথ্যে খুনের আসামি হয়ে কারাগারে পড়ে আছে। অভিশাপের পাহাড় তার গায়ের উপর ঢলে পড়ল। সে বিভিন্নভাবে জনগণের হাত থেকে বাঁচতে চাইল। সে বিভিন্ন ধনীদের ফোন করে আশ্রয় চাইল, বলল, আমাকে বাঁচান। কিন্তু কোনো ধনী এগিয়ে এলো না তাকে বাঁচাতে। অবশেষে সে লাঞ্ছিত, অপমানিত হয়ে জনতার হাতে ধরা পড়ল। আদালতে বিচার হলো, তার সকল অন্যায় প্রমাণিত হলো। সে মানুষের কাছে এতটাই ঘৃণার পাত্র হয়েছিল, জেলখানায়ও অন্য আসামিরা তাকে ঘৃণা করত। এখন জেলখানার ভিতরে তাকে এক মুঠো ভাতের জন্য ভিক্ষা করতে দেখা যায়। সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় হবেই হবে।